কারণ সময় এমন এসে গেছে, তুমি যদি অ্যাডভান্স না হতে পারো, মানে 50,000 ভ্যাকেন্সি, 50 লক্ষ ফর্ম ফিল আপ, 50 লক্ষ ফর্ম ফিল আপে যদি অ্যাডভান্স তুমি না হতে পারো আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। দুই একজন কে কোন জায়গা থেকে চাকরি নিয়ে নিল, দুই একজন কে কিভাবে কম বয়সে সার্ভিস পেয়ে গেল, ওটা থেকে তোমার চলবে না। কারণ লাখ ফেভার করে তোমার হয়তো লাখ ফেভারটা না করতেও পারে। তোমাকে তোমার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে। জয় হিন্দ। বন্ধু সিআই হিসেবে চাকরি পেয়েছে এবং তারপর বন্ধুকে দেখে বাহাউদ্দিন লস্কর ভর্তি হয়েছে, তাই তো? আজকে ভর্তি হয়েছে এবং আজকে আমাকে বলছে স্যার ক্লাসে যাবো আমি, মানে আমাদের বারুইপুর থেকে ওর বাড়ি খুব একটা বেশি দূরে নয়। আমি বললাম ক্লাস করে আসো, আমি বসে আছি। আমি 2 ঘন্টা প্রায় বসেছিলাম। তো ক্লাসটা কেমন হয়েছে তুমি বলো? ভালো হয়েছে। ক্লাস ভালো হয়েছে তো? তো আজকে আমি ড্রিম কোচ একাডেমিতে বলছি, যদি কেউ ভর্তি হতে চাও আগে এসে আমাদের ক্লাস দেখে নিতে পারো, কি ক্লাস কেমন হচ্ছে। দেখার পরে তোমরা আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করো। আর কারণ তুমি সেখানে ক্লাসে বুঝতে পারছো কিনা এটা তোমার একটা দেখার বিষয় ব্যাপার। আমরা যে চিন্তা ভাবনা করেছি কি ক্লাসে আসার পরে তুমি ক্লাস দেখবে, তারপর যদি তোমার ভালো লাগে তারপরে তুমি ভর্তি হবে। তো ভাই তুমি বলো ক্লাস কেমন লাগলো তোমার অভিজ্ঞতা দেখি? হ্যাঁ স্যার, ভালো লাগলো। ভালো লেগেছে তো? তোমার বন্ধুর কি নাম? রোহান। রোহান। ও কিসে সার্ভিস পেয়েছে? সিআইএসএফ। তো আমাদের এই একাডেমিতে গিয়েছিল। ও কতদিন ছিল জানো কি তুমি? না স্যার, আমি জানি না, তবে 8-10 মাস এরকম ছিল। হ্যাঁ একদম। ও মোটামুটি প্রায় এসএসসি ইডির আগে এসেছিল, প্রায় 9 মাস থেকে 10 মাস। ছেলেটা 5 বছরের স্ট্রাগল আছে। তার ফেসবুক বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি দিচ্ছি, ফজি রোহান, তার ফেসবুক আছে। তার সাথে গিয়ে দরকার হলে কথা বলে নিতেও পারো তোমরা। তো বিষয়টা হচ্ছে আজকের বর্তমান দিনে অনেকে বলছে অনলাইনে, তাই তো ভাই? অনলাইনে কোচিং, অফলাইনে কোচিং, তোমার কোনটা বেশি ভালো লাগে? অফলাইনে ভালো লাগে। তো ঘটনাটা হচ্ছে আমি ওকে এটা বললাম যে অনলাইনেও পড়ো তুমি, অফলাইনেও পড়ো, দু জায়গাতেই পড়ো। কারণ এখন বর্তমান দিনে যা পরিস্থিতি আমাদের বেকারত্বের, মানে ভ্যাকেন্সি আছে হয়তো 5,000, সেখানে অ্যাপ্লাই করছে 5 কোটি। ব্যাপারটা তো ওইটাই পৌঁছে গেছে। তো আমাকে সব দিক থেকে জিনিসটাকে অবজার্ভ করে এবং জিনিসটাকে নিয়ে নিতে হবে। বিষয়টা আবার একটা বড় বিষয় হচ্ছে যে আজকে আমি অনলাইনে পড়ছি, প্রচুর ছেলে মেয়ে আছে যারা অনলাইন থেকেও সাকসেস হচ্ছে, অফলাইনেও হচ্ছে। কিন্তু এমনও প্রচুর সংখ্যক ছেলে আছে যারা অনলাইনে ঠিকঠাক বুঝতে পারছে না। তার যদি কোনো প্রবলেম হচ্ছে সেটা তো তুলে ধরতে পারছে না। একটা গুরু প্রয়োজন আছে। তুমি অনলাইনে পড়ো ঠিক আছে, সাথে তোমাকে অফলাইনে পড়তে হবে। এই কারণটাতে কি তোমার প্রবলেমটা কোন জায়গায় আছে, তোমার ভুল কোন জায়গায় আছে, 5টা ছেলেমেয়ের সাথে এসে যখন কম্পিটিশন লড়াই করবে তখন তুমি তোমার পজিশনটাকে বুঝতে পারবে। তুমি কোন জায়গাটাতে আছো সেই জিনিসটা বুঝতে পারবে। তোমার মধ্যে আরো এনার্জি তৈরি হবে নতুন করে। আর এই তো না কি যারা অনলাইনে পড়ছে তারা প্রত্যেকে চাকরি নিয়ে নিচ্ছে, যারা অফলাইনে পড়ছে তারা প্রত্যেকে চাকরি নিয়ে নিচ্ছে না। অনলাইন অফলাইনে চাকরি নিচ্ছে ওইটা না। যারা মানে নিজের মধ্যে বিশ্বাস ছিল, যাদের মধ্যে চেষ্টা ছিল, যাদের মধ্যে কিছু করার তাগিদে আছে, তারাই সাকসেস হয়, তাই তো ভাই? যেমন রোহানকে এখানে ছিল, রোহানকে আমি মার পিট যা তাই তা করেছি। ও অনলাইনেও আমাদের মাঝে মাঝে ক্লাস করেছে, এখানে অফলাইনে করেছে। তুমি একটা অনলাইনে কিছু করছো, অফলাইনে ক্লাস হচ্ছে, তুমি আবার অ্যাডভান্সে ক্লাসটা নামাও, তুমি আরো বেশি অ্যাডভান্স হয়ে গেলে। মানে কি একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, তুমি আর 5 জন ছেলে মেয়ে থেকে অ্যাডভান্স হতে হবে। কারণ সময় এমন এসে গেছে, তুমি যদি অ্যাডভান্স না হতে পারো, মানে 50,000 ভ্যাকেন্সি, 50 লক্ষ ফর্ম ফিল আপ, 50 লক্ষ ফর্ম ফিল আপে যদি অ্যাডভান্স তুমি না হতে পারো আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। দুই একজন কে কোন জায়গা থেকে চাকরি নিয়ে নিল, দুই একজন কে কিভাবে কম বয়সে সার্ভিস পেয়ে গেল, ওটা থেকে তোমার চলবে না। কারণ লাখ ফেভার করে তোমার হয়তো লাখ ফেভারটা না করতেও পারে। তোমাকে তোমার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে কি করতে হবে? লেগে পড়তে হবে। শুধু ড্রিম কোচ একাডেমি ভর্তি হতে হবে এরকমটা না। তোমার নিয়ারেস্ট কোনো জায়গায় যদি কোচিং আছে, কোনো প্রতিষ্ঠান আছে, সেখানেও পড়ো, অনলাইনেও পড়ো। কথা দিচ্ছি তুমি আর 5 জন ছেলে মেয়ের থেকে ভালো স্কোর করবে। কি ভাই ঠিক বলছি তো? তুমি এর আগে কোনো কোচিং এ তাও পড়াশোনা করেছিলে, তো সেটাও হয়তো এই কাছাকাছি। তো সেই জায়গা থেকে তুমি কি বলছো, কেমন? সেটা থেকে এটা মোটামুটি আমার দেখলাম, আপনাদের ভিডিও অনেক আমি দেখেছি, অন্যান্য এতে ভিডিও দেখেছি, দেখে ভালো লেগেছে বলে এসছি আমি। ভালো লেগেছে বলেই এসে। আর ক্লাসও তুমি করে নিলে। কি ক্লাস চলছিল? রিজনিং এর ক্লাস চলছিল। আচ্ছা, স্যার কি মানে এমন তো না যে স্যার পুরোপুরি করাচ্ছেন তারপর স্যার চলে যাচ্ছেন, কাউকে বোঝাচ্ছেন না, এরকম আছে কি কিছু? এরকম কিছু নেই। তো যাই হোক, ভালো লাগলো ভাইয়ের সাথে করে।